একটা প্রশ্ন সবসময় আমার মনে ঘুরেছে, সেটা বহুবার আমি এই মঞ্চে বলেছি, কথায় গল্পে বলেছি। আমার সবসময় এটাই কোশ্চেন হতো, আমি বলেছিলাম যে আমাদের তো মানুষের আত্মা, নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক, সোলের ঘটনা আমরা পাই। সবসময় ভাবতাম যে পশু পাখিদের, এই যে বাঘ যে মারা যায় বা এই যে শিকার করে না, বাঘের শিকার করা হতো বা হাতি শিকার করা হতো, হয় আর কি। তো মানে অবৈধভাবে, বৈধভাবে তো না, এখন তো অবৈধভাবে প্রাণী মারাই মানে অবৈধ। এদের আত্মার কি কোনো রকমের মানে আত্মারা কি দেখা দেয় না? তো বাঘের ব্যাপারে তো আমি বাঘডুম্বা পেয়েছি, যেমন বুদ্ধদেব গুহর ঋজুদা সমগ্রেতে, তাই না? ঠিক তেমনি কিছু কিছু সময় বিড়ালের আত্মার ঘটনাও আমি মানে কয়েকটা পেয়েছি, কুকুরের আত্মার ঘটনাও পেয়েছি। তো কোথাও না কোথাও আমি এটা কনফার্ম যে হ্যাঁ, ওদেরও কিন্তু সোল হয়, এরকম অনেক ঘটনা শুনিয়েছি। তা আজকে একটা অদ্ভুত ঘটনা তোমাদের জন্য শেয়ার করতে চলেছি। রিকোয়েস্ট করব সবার সঙ্গে শেয়ার করো, কারণ হয়তো আমরা মানুষ হয়ে জানো তো মনুষ্যত্ব বোধটা হারিয়ে ফেলেছি। পশু পাখিরা কিন্তু তাদের মমতা বোধ, তাদের যে বলে না কি বলবো, একটা বিশ্বাসের যে জায়গা বা ওরা যে কতটুকু বিশ্বাসযোগ্য, সেটা কিন্তু আহ হয়তো মৃত্যুর পরেও ওটা কন্টিনিউ করে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও একটি মারাত্মক ঘটনা, অরিন্দম বাবুর ঘটনা নিয়ে চলে এসেছি। এখন অরিন্দম বাবুকে ভুলে গেছো? জামশেদপুর বলছি, সরি, ঝাড়খণ্ডের ঘটনা যে শুনিয়েছিলেন, ওনার পিসি যে মানে উইচ ক্রাফট শিখাচ্ছিলেন এবং ওনার ছেলের সঙ্গে মানে ছেলের আত্মাকে উনি মানে এমন কিছু রিচুয়ালস করেছিলেন যে ওনার আত্মাটা কিন্তু চলে এসেছিলেন, ওই অরিন্দম বাবুর ঘটনা। তো উনি কিন্তু মানে লাগাতার দুটো ঘটনা একসঙ্গেই পাঠিয়ে দিয়েছিলেন, তো আজকে এই ঘটনাটা শেয়ার করছি। তো কি হয়েছে, আমি এই প্রেজেন্টে কথা বলেছি। আমি বললাম না, ওনার পিসির একটা মেয়ে ছিল যার বিয়ে হয়ে গেছে। তো বিয়ে যেহেতু আগে হয়েছে, ওনার ছেলেও আছে 12 বছর, মানে যখন মানে কোভিড এর সময়, ধরো ওনার ছেলে বেশ বড়ই আর কি, হ্যাঁ। তো ওর নাম পুকাই, তারপরে তো অরিন্দম বাবু বিয়ে করেছে। অরিন্দম বাবুর ছেলে ধরো যখন ওর বয়স কত, 3 সাড়ে 3 বছর, মোটামুটি কথা বলতে পারে আর কি, হ্যাঁ। তো ওরা করোনার পরে কিরকম অবস্থা ছিল আমরা জানি, গৃহবন্দী। কালকেই মানে যেহেতু এটা ভাইফোঁটার ঠিক পরেই আমি এটা শুট করছি, তো কালকে আমি দিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, মানে আরো তো ছিল মহিলারা। তো সবাই বলছিলাম যে করোনার পরে যে এই যে কথা বলবো মাস্ক ছাড়া, যে আমরা সবাই কথা বলছি, এই যে একটা গেট টুগেদার বা এই সবাই মিলে যে একটা গল্প গুজব, ভাবতাম কি এটা বোধহয় স্বপ্ন হয়েই থেকে যাবে, এটা যে সত্যিও হবে, বাস্তবে রূপান্তরিত হবে, ওই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের মনে হয়নি, তাই না? তো কিভাবে গৃহবন্দী হয়েছিলাম, বাচ্চাগুলির অবস্থা ভাবো কেমন নাজেহাল, মানে বড়রা তো বড়রা, বাচ্চাদের অবস্থা আরো খারাপ। তো তখন যখন করোনাটা বেশ, ওই ধরো 2023 কথা বলছি, 2023 প্রথম দিক, হ্যাঁ। তো করোনা অনেকটা ঠিক হয়ে গেছে। বা তো ওরা প্ল্যান করলো, ওই যে প্রস্তুত দিদি, ওরা প্ল্যান করলো যে ওরা ওই নর্থ বেঙ্গল ঘুরবে আর কি, বিকজ ওনার জিজাজে যেহেতু ঘুরেননি সব। ঠিক আছে, তো যদি বলছে অরিন্দম বাবু বলেছেন আমার কিন্তু ঘোরা আছে, আমি মিসেস আর ছেলে বাচ্চাটাকে নিয়ে যাইনি। তো ওর বড় ছেলে মানে ওর যে দিদি, প্রস্তুত দিদির ছেলেটার নাম হলো পুকাই, আর ওটা আর ওনার ছেলের নাম রেখেছে বুবাই, পুকাই আর বুবাই। তো বলছে ঠিক আছে, বাচ্চাগুলিকেও নিয়ে যাবো। ভাই বোনরা প্ল্যান করলেন, ওরা একটা রুম মানে সরি, এই যে হোমস্টে গুলি আছে না, হোমস্টে বুক করলেন। তো হোমস্টেটা না একটা পাহাড়ের মধ্যে, আর বলছে ছোট ছোট কটেজ টাইপের, ঘর টাইপের, মানে এই 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 একটা ফ্যামিলি, তারপর ধরো একটা খুব সুন্দর ফুল টুলের 2-3টা গাছ, তারপর আরেকটা এরকম কটেজ, ওরকম টাইপের। বলছে খুব সুন্দর, ইনফ্যাক্ট পাহাড় ঠাড় দেখা যায়, আর তুমি পুরো মনে হবে কি পুরো ন্যাচারাল একটা তুমি ইয়েতে চলে গেছো, জঙ্গলে চলে গেছো, মনোরম দৃশ্য। আর ওনারা ওটা দেখেই বুক করেছিলেন। ঠিক আছে, তো যখন মানে গেছেন, মোটামুটি সবারই ওই একই হাল, মানে মোটামুটি ছিল আর কি, টুরিস্ট যে ছিল না তা না, ছিল বেশ ভালোই। আর এই যে হোমস্টেটা শুরু হয়েছে, এটা কিন্তু বেশি দিন হয়নি, ওই ধরো কোভিড এর মানে যখন 2022 থেকেই ধরো ওরা ভালোভাবে ফুল ফ্লেজেড রান করা শুরু করেছে। কিন্তু এর আগে 2019-এ ওনার বাবা এই জিনিসটা শুরু করেছিলেন, আর 2020-তেই যেহেতু কোভিডটা শুরু মানে হয়ে গেছিল, তো ওরকম ভাবে এটা আর কি তখনও এস্টাবলিশ হয়নি। তখন আস্তে আস্তে আবার ওনার বাবা কিন্তু কোভিডেই মারা যান, মানে রুম যে আর কি হোমস্টের যে মালিক, ওর বাবা তোমার ইয়েতেই মারা যায়, কোভিডেই মারা যায়। তো ওর বাবার স্বপ্ন ছিল, তো এখন ছেলে কন্টিনিউ করছে, ঠিক আছে। তো ওনার মানে তোমার শিলিগুড়ি থেকে তো আবার গাড়ি করে যেতে হয় না, যেতে যেতে প্রায় সন্ধ্যা, পাহাড়ের সন্ধ্যা তো জানে ছপ করে নেমে যায়, হ্যাঁ। তো গেছে, যাওয়ার পর ওরা ওরা পুরো প্ল্যানিং বললো যে কালকে এরকম সকালবেলা গাড়ি বুক করা আছে, আপনারা সাইট সিইং করতে পারেন, আর আজকে হলো আমরা বনফেয়ারের ইন্তজাম করেছি, আপনারা মানে বেশ মজা আর কি। ঠিক আছে, বলছি ঠিক আছে, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আস্তে আস্তে আসছি। তো বলছে হ্যাঁ আপনারা আসুন, স্ন্যাক্স এরও প্রবন্ধ করা আছে, আফটার দ্যাট ডিনার এখানে করে
তারপর আপনারা রুমে চলে যাবেন। ঠিক আছে, সবার সবার রুম দেওয়া দেওয়া হয়েছে, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বনফায়ারে সবাই মানে এরকম করে চেয়ার টেয়ার নিয়ে বসেছে, বাচ্চাগুলি খেলছে পুকাই বুবাই। তো হঠাৎ দেখি কি বুবাই নেই, বলছে বুবাই কোথায় গেল। তো অরিন্দম দা বলছেন যে আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছি কি গো বুবাই কোথায়, হ্যাঁ। তো বলছে যে কেন, তোমার কাছেই তো ছিল, তোমার এখানেই নাকি ফোন, মানে ফোনটা চাইছিল। তো বলছে আমি তো ফোন দিইনি ওকে, তো আমি দেবো না এখানে ফোন, হ্যাঁ এমনি পট করে নেট ফেট থাকে না, নানা রকম প্রবলেম হয়, আর আমি এত মানে উনি আর কি বলছে আমি বাচ্চাদেরকে মোবাইল দেওয়ার একদম পক্ষপাতিত্ব নই। তো বলছে আমি দেইনি মোবাইল। তো এই নিয়ে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু তর্ক বিতর্ক শুরু হয়েছে, এ বলছে তুমি কেন দেখেননি, এ বলছে ওরকম তুমি কেন দেখেননি। এখন যে ওনার দিদি ছিলেন মানে বুবাইয়ের যে পিসি ছিলেন, উনি বলছেন এখন তোলা দুজন থামা থামা, বাচ্চাটাকে দেখ আগে কোথায় গেছে সে। তো বলছে ঠিকই তো বলে না মানে তখন মানে এই কেওয়াজে হোটেল স্টাফরাও চলে এসেছে, মানে রুম হলিডে হোমে যে ছিল আর কি, হ্যাঁ। তো ওনারা এসছেন, তো ওনারা যখন কথাবার্তা বলছেন তো বুবাই দেখে মানে বুবাইকে দেখছে ও আসছে। তো ওকে মানে অরিন্দম বাবু স্ত্রী দৌড়ে গেছেন, গিয়ে তো ওনাকে প্রথমে বকা দিলেন যে তুমি মাম্মা পাপাকে ছেড়ে কোথায় গেছিলে। তো বলছে কোথায় গেছিলাম, এখানেই তো ছিলাম, তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছিলাম। বলছে তুমি ওখানে কেন গেছিলে বলে, তখন না বলছে ওই যে ওই ডগিটা, হ্যাঁ আমার কি ভালো লাগছিল ডগিটা, আমি কত আদর করেছি ডগিটাকে, হ্যাঁ ডগিটা আমার থেকেও বিগ, আমার থেকেও বিগ, হ্যাঁ কিন্তু আমাকে আদর করছিল, এরকম এরকম করে মুখ নাড়াচ্ছিল, আমিও আদর করছিলাম। তখন হঠাৎ অরিন্দম বাবুকে বলছে, ও আমাকে বলছে অরিন্দম বাবু আমাকে যেরকম পাঠিয়েছেন যে জানো, ও আমাকে বলছে বাবা বাবা আমাকে কলকাতাতে গিয়ে একটা ডগি এনে দেবে, ও খুব ভালো, হ্যাঁ খুব ভালো, আমাকে খুব আদর করে, খুব বিগ, হ্যাঁ। তো তখন মানে উনি আর কিছু বলেননি, বলে বলছেন যে আচ্ছা ঠিক আছে তুমি আসো, এরকম করে না বলে যেতে নেই বাবা, তুমি তো এখনো ছোট আছো, ওনাকে বুঝিয়ে টুচিয়ে কোলে নিয়েছে। আর ও ডগি বলে, ও বলেছে বাবা ওই ডগিকে মানে ডগিটাকে ওখানে রাখবো, ও ওকে ওরা কি খায় বাবা, ওর ফুডটা তুমি কিনে দেবে, মাম্মার রান্না করে দেবে, এরকম করে মানে জিজ্ঞেস করছে, নানা রকম কোশ্চেন জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো দেখো এরকম হোমস্টে পাহাড়ি এলাকায় কিন্তু ডগি থাকে, হ্যাঁ ম্যাক্সিমাম আমি দেখেছি ডগি থাকে, ইনফ্যাক্ট শিলংয়েও থাকে। তো এরা কিন্তু শুধু প্রোটেক্টই করে না, নানা রকম বুঝতেই পারছো নানা রকম মানে এরকম কিছু বিপদ দেখলে কিন্তু ওরা সচেতনও করে দেয় মালিককে। ঠিক আছে, গেল এই কথা। আফটার দ্যাট গেলে পরের দিন সকালবেলা মানে আর্লি মর্নিং ওনাদের গাড়ি আসবে, যেহেতু সকাল তাড়াতাড়ি হয়, এবং ওরা বেরোবে সাইট সিন। তো হঠাৎ গাড়ি আসতে দেরি করছিল বলে ছোট দুটো মানে অরিন্দম বাবু দেখছেন ওনার তখন মিসেস আর বুবাই বেরোয়নি, হ্যাঁ ওর দিদি বেরিয়ে গেছে, মিসেস বুবাইও বেরোবে আর কি। তো অরিন্দম বাবু দেখছে এই ছোট্ট ছোট্ট পপি, হয়তো বেশি দিন হয়নি এনেছে এখানে এই এটাতে হোমস্টেটাতে। তো একটা স্টাফ ওকে আদর করছে, ওটাকে খাওয়াচ্ছে দুটোকে। তো বলছে যে তখন অরিন্দম বাবু বলছে ওই পাপি এই দেখেই ওর বুবাইয়ের মাথায় পাপির ভূত জেগেছে। তখন যেই বুবাই বেরোচ্ছে বলছে আয় বুবাই আয় 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 দেখে যা, ওই দেখ পাপি, তুই বলেছিলি যে এই দেখ ডগি কি কিউট, সত্যি প্রচন্ড কিউট। বুবাই এসে বলছে আরে এটা তো বাচ্চা ডগি, আমি তো বিগ ডগি নেব। তো যেই বলেছে বিগ ডগি, ডগি স্টাফ না এরকম করে তাকিয়েছে, তো না বিগ ডগি করার সঙ্গে সঙ্গে তো বলছে যে মানে অরিন্দম বাবু বলছে, তখন আমি ওকে বুঝাই না ওদেরকে স্মল আনতে হয়, আস্তে আস্তে ওরা বিগ হয়। তখন বাচ্চাটা বলছে আরে না ও তো বিগই ছিল, আমার থেকে বললাম না আমার থেকেও অনেক উঁচু ছিল, আর আমাকে এরকম গাল ঘুষিয়ে ঘুষিয়ে আদর করতো। তখন মানে স্টাফটা বলে যে এখানে তো কোনো বিগ ডগই নেই, আমরা তো এই ছোট পাপি দুটোকেই মানে এনেছি, আস্তে আস্তে বড় করব, হ্যাঁ। তো অরিন্দম বাবু আর ইয়ে হয়নি, হতে পারে হয়তো রাস্তার কোনো ডগি টগি। তারপর বললাম যে অনেক সব ডগি তো আর হিংস্র হয় না, কোনো 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 ডগি বেশ ফ্রেন্ডলি থাকে, বাচ্চাকে হয়তো আদর টাদর করেছে, ঠিক আছে ফাইন, তথাপিও বাচ্চাটাকে একটু সাবধানে রাখতে হবে, বলা তো যায় না যদি আবার কামড়ে ঠামড়ে দেয়। ঠিক আছে, ওই দিন গেল, যাওয়ার পর আচ্ছা ওই দিন রাত্রের বেলার কথা, ওরা তো সাইট সিন করে আসে। সেদিন একটু ঠান্ডাটা বেশি ছিল বলে ওরা আর বাইরে বনফায়ারে বসেনি। এই হোমস্টেতে ওরা 3 দিন থাকবে, ম্যাক্সিমাম কি একে তো ঘোরাফেরা আছে, আর একটু রিল্যাক্সও করবেন আর কি ন্যাচারাল বিউটিটা দেখে দেখে। তো ওই দিন রাত্রে কি হয়েছে, হঠাৎ আহ বুবাই উঠেছে, উঠে বাবাকে বলছে ও বাবা বাবা আমার ফ্রেন্ডটা আমাকে ডাকছে। বলছে ফ্রেন্ডটা ডাকছে মানে কি বলছিস, কে ডাকছে, বলছে ওই ডগিটা আমাকে ডাকছে, দেখো আওয়াজ করছে আমাকে বুবাই বুবাই বলে ডাকছে। তো অরিন্দম বাবু নাকি হেসে দিয়েছে, বলছে পাগল ছেলে, কুকুর একদম পুরো মাথার মধ্যে ভর করেছে, আমি এনে দেবো না কলকাতায় গিয়ে, এখন তুমি ঘুমো। তখন অরিন্দম বাবু শুনেছে একটা মানে দেখো একটা ছোট পাপির ডাকটা,
কেউ, আর বড় ডগের ডাকটা কিন্তু টোটালি ডিফারেন্ট হয়। অরিন্দম বাবু বলছেন যে আমি স্পষ্ট শুনেছি রুমকে, ওটা কিন্তু বড় ডগের ডাক ছিল, বেশ মানে হয় না এক একটা ব্রিডের, বেশ ভালো ব্রিডেরই মনে হচ্ছিল। আর সে দৌড়াদৌড়ি করছে, আর না যেহেতু রাত্র নিশ্চুপ পুরোপুরি, এরকম যে ওরা হাঁপায় ওই আওয়াজটা অব্দি আমরা শুনতে পাচ্ছিলাম, এবং শুনে বোঝাই যাচ্ছিল এটা পাপ্পির আওয়াজ হতেই পারে না। তো পরের দিন সকালে হয়েছে, হওয়ার পর ওরা আবার বেরিয়েছে, বেরোনোর পর ঘুরতে যখন যাবে, আসার পর ঘোরাটোরা হওয়ার পর ওরা এসছে, আসার পর সেদিন আর কি কথাবার্তা হতে হতে হঠাৎ আবার ইয়ে রুম থেকে চিৎকার করছে অরিন্দম বাবুশ্রী যে অরিন্দম দেখো তো বুবাই কোথায় গেল, একটু দেখো না। ঘর থেকে বেরোলো দৌড়াতে দৌড়াতে, আমি মানে বললাম একটু আস্তে আস্তে দাঁড়া, আমি বেরোচ্ছি বেরোচ্ছি বলে কথা চোখের নিমিষে মানে গায়েব হয়ে গেল। তো ওকে খুঁজতে খুঁজতে আবার দেখে ও হিলতে ডুলতে আসছে, বলছি কোথায় গেছিলে, বলছি ওই ডগিটাকে আদর করতে গেছিলাম। হ্যাঁ, তুমি আদর করতে দিলে না, কালকে রাত্রেও বললাম ও আমাকে ডেকেছে, তুমি আমাকে আদর করতে দিলে না, তাই আমি ডগিটার কাছে গেছিলাম। বেশ ভালো কথা। তখন যেহেতু হোমস্টের মালিক কিন্তু তখন ওখানে ছিল, এবং যেহেতু বলছে যে বাচ্চা মিসিং গায়েব, উনি কিন্তু ওনাদের কাছে এসে দাঁড়িয়েছিলেন যে হেল্প কিছু লাগবে কিনা। তখন সেই হোমস্টের মালিক নাকি বুবাইকে জিজ্ঞেস করে, বাবা তুমি কোন ডগের কথা বলছো? তখন বলছে যে হোয়াইট এন্ড ব্ল্যাক, ওই যে এরকম বড়, এত বড়, মানে পুরোপুরি ডিসক্রাইব করা ওইটুকুনি বাচ্চা যতটুকু, ও তো আর জানে না কোন ব্রিডের আর কিসের, তো ওর পক্ষে যেরকম ডিসক্রাইব করার কথা ছিল ওই রকম ভাবেই ডিসক্রাইব করছে। তখন না সব ডিসক্রিপশন শুনে মানে যে হোমস্টের মালিক সে বললো আচ্ছা দাঁড়াও তো। উনি মোবাইলটা বার করলেন, বার করার পর না একটা ভদ্রলোক একটা কুকুর, মানে ভদ্রলোক কিন্তু মানে বয়স্ক আর কি, ওই রকম ভদ্রলোক কুকুরকে এরকম করে দেখাচ্ছেন, বলছে এইরকম কুকুর কি? বলছে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ফ্রেন্ড, এটাই তো আমার ফ্রেন্ড। তখন বলছে আচ্ছা তোমার ফ্রেন্ড, ঠিক আছে, তোমার পাপা এক্স্যাক্টলি এরকম কুকুরই তোমার ইয়েতে বাড়ি, কলকাতার বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, তো এখানে তো দেখো ডগি ছাড়াও অনেক রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যানিমেল আছে, তুমি কিন্তু বের হবে না। হ্যাঁ বাবা, এই ডগিটার দেখলেও তুমি বের হবে না কি? ঠিক আছে, ডগির সঙ্গে যদি অন্যরকম, ডগিটা তোমাকে ভালোবাসে, অন্যরকম ডেঞ্জার অ্যানিমেল গুলি যদি তোমার উপর অ্যাটাক করে দেয়, তো ওকে মানে মোট কথা বুঝিয়ে দিলে যে তুমি বের হবে না। অরিন্দম বাবু না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন, এবং উনি বোঝার চেষ্টা করলেন যে হঠাৎ কি হলো, ভদ্রলোক এরকম কথা আমার বাচ্চাকে কেন বোঝাচ্ছেন, বেকার বেকার কেন ভয় দেখাচ্ছেন, এন্ড কুকুরটা যখন ফ্রেন্ডলি ডেফিনেটলি ওকে তো কোনো হার্ম করবে না। তো বলছে যে ঠিক আছে যাও তুমি তোমার মাম্মার কাছে যাও, মাম্মার সঙ্গে খেলো, গিয়ে যাও, বলে ওকে ওকে মাম্মার কাছে পাঠিয়ে দিয়েছে। তো ভদ্রলোক বলছেন কি দেখুন ভয় পাবেন না, কিন্তু একটা কথা কি বলুন তো, আহ, আপনার বুবাইকে নিয়ে এটা হলো সেকেন্ড নাম্বার যে ওই ডগিটাকে দেখেছে। তো বলছে যে তখন অরিন্দম বাবু বললেন যে হ্যাঁ আমি হয়তো দেখিনি, কিন্তু আমি কিন্তু রাত্রেবেলা আওয়াজ পাই। তো বলছে স্ট্রেঞ্জ, আপনিও আওয়াজ পান? আমার এক দুটো স্টাফও মানে বলেছে ওরাও আওয়াজ পায়, কই আমি তো শুনি না। হ্যাঁ, তো বলছে কি হয়েছে বলুন তো? বলছে এই ডগিটা মানে কি হয়েছে, বিগত আজকে 1 মাস হলো ডগিটা মিসিং। মিসিং হওয়ার পর এই 1 মাসের মধ্যে বুবাই সেকেন্ড জন যে ওকে দেখেছে, এর আগে আরেকটা বাচ্চা যে নাকি ক্লাস 1 না 2-তে পড়ে, মানে বুবাই থেকে বড়, সে দেখেছে। হ্যাঁ, এবং সেই ছেলেটাকেও নাকি এই ফটোটা দেখানোর পর সে মানে পুরোপুরি আইডেন্টিফাই করেছে, না এই ডগিটাকেও সে দেখেছে আর কি, এই ডগিটাকে। তো বলছে অ্যাকচুয়ালি এই আমার বাবার খুব নেওটা ছিল, বাবাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, আর 2021-এ যে সেকেন্ড ওয়েভটা আসার পর আমার বাবা কোভিডেই মারা যায়। বাবা তখন শিলিগুড়িতে ছিলেন, মানে উনি ওনার কাজের ইয়েতে শিলিগুড়িতে গেছিলেন, এবং ওইখানেই আর কি ডিটেক্ট হয়, এবং ওখানেই আর কি মানে ওইরকম মানে যাই হোক উনি আর কি ছিলেন না, এবং ওনার লাশটাও মানে ওদের মতো দাহ সৎকার করা হয়নি। তো ডগিটা ওয়েট করতো ওর মালিকের, ওরা বুঝতে পারতো, তো ওদের মন খারাপ থাকতো। তো এরকম করতে করতে প্রায় 2021-এ ওয়েভ গেল, 2022-তেও মানে ওর বাবা এই ডগিটাকে এনেছিলেন, খুব আদর করতেন। 2023 প্রথম দিকে তো বললাম ওনারা গেছেন। 2022 ধরো ওই নভেম্বর ডিসেম্বরে হঠাৎ ডগিটা মিসিং হয়ে যায়। ওরা খুব খুঁজেছে, না ওর লাশ পেয়েছে না ডগিটাকে পেয়েছে। তারপর মানে বললামই বুবাই সেকেন্ড নম্বর, তো ওরা কোথাও না কোথাও ধরে নিয়েছে সে হয়তো নেই। অনেক সময় দেখো ওদেরও কিন্তু ডিপ্রেশন হয়, ওদেরও কিন্তু মন কষ্টে অনেক রকমের অনেক কিছু শারীরিক ইয়ের জন্য কিন্তু মৃত্যু হতে পারে, বা হয়তো অ্যাক্সিডেন্টই হয়েছিল, তো ওরা ধরে নিয়েছে আর ও হয়তো নেই। এবং কোথাও না কোথাও বুবাই এই কনফার্মেশন যে ওই ডগিটাকেই দেখেছে আদর করতে, বিকজ ডগিটা নাকি প্রচন্ড ফ্রেন্ডলি ছিল, কিন্তু ওই রাত্রেবেলা ছুটাছুটি যে ওই করতো, মানে ওদের এই প্রপার্টিটাকে ও মানে কি বলবো,
রক্ষণাবেক্ষণ করতো। তো মৃত্যুর পরেও কিন্তু ওনার সেই ডগিটা এরকম করে চলেছে। আর অ্যাকচুয়ালি কি বলতো, ঘটনাটা আমাকে তো খুবই টাচ করেছে। আর আমি জানি এখানে অনেকেই অ্যানিমাল লাভার আছো, তাদের হয়তো চোখে জল চলে এসছে, আমি জানি এটা হবে। আর এদের কাছে আমি বললাম না, আমরা মানুষ হয়ে মনুষ্যত্ব হারিয়ে ফেলছি, এদের কাছে কিন্তু সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে। যে মানে সবসময় বলি না যে মানুষের ভূত, ইভিল স্পিরিট, নানা রকম এরকম মানে খুব কমই পজিটিভ স্পিরিটের ঘটনা শুনিয়েছি। কারণ আমাদের পৃথিবীটাও হয়তো খুব কমই পজিটিভ মানুষ আছে, ম্যাক্সিমাম নেগেটিভ মানুষই হয়তো ভরা। তো ভূতের ঘটনাও হয়তো তাই নেগেটিভ ঘটনাই বেশি আসে আর কি। তো এই ঘটনাটা যখন পেলাম না, সত্যি আমার মনটাকে খুব ছুঁয়ে গেল। কষ্ট হলো, ভালো লাগলো যে এই ভেবে যে আজ ওদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। আর যদি ওদের কাছ থেকে সত্যি আমরা শিখতে পারি না, আখিরে কিন্তু লাভটা মনুষ্য জাতিরই হবে। এগ্রি কিনা? তাড়াতাড়ি সম্মত হলে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কি হৃদয় ছুঁয়েছে। আর আমি তো জানি যারা পশু প্রেমী চোখের জল চিকচিক করবেই করবে, হয় কমেন্ট সেকশনে লিখবে সত্যি চোখে জল ভরে এসেছিল। তো চলো বন্ধুগণ, খুব শেয়ার করো, এভাবে পাশে থেকো। সেকেন্ড চ্যানেল জীবনের 1001 গল্প কেউ দেখো। আর আজকের ঘটনাটা এখানেই শেষ করছি। আজকে আর যদিও ভেবেছিলাম যে আরেকটা ঘটনা শেয়ার করব, কিন্তু কোথাও না কোথাও কষ্ট এন্ড ভালো লাগা দুটোই আমি আবেগপ্রবণ হয়ে গেছি। তো আজকে আর শুটও করব না, আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন। নমস্কার।